ওরে বাবা, ম্যাডাম যা রাগী। আরে ফেলুদা, কি পড়া দিয়েছিল রে? আমি তো ভুলেই গেছি। গত রাতে আমি একটুও পড়তে বসতে পারিনি, সারা রাত ফোনে কথা বলে কাটিয়ে দিয়েছি। এখন আমার যা ঘুম পাচ্ছে, মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ি। বাবার হোটেলে খাই, এই বিষয়ে ম্যাডাম পড়ে আসতে বলেছিল। আরে বাবার হোটেলে তো আমিও খাই। ফেলুদা, বলো না প্লিজ, কি পড়া দিয়েছিল ম্যাডাম? সেই জন্যই লোকে বলে মেয়ে ছেলের বুদ্ধি নাকি হাঁটুর নিচে। আজকে আমি তার জল জ্যান্ত প্রমাণ পেয়ে গেলাম। ঢেমনি মাগির মতো সারা রাত ফোনে কথা বলেছিস, আর স্কুলে এসে বলছিস পড়া ভুলে গেছি। তার নতুন নতুন প্রেম শুরু করেছিস নাকি রে পেচি? আরে না রে ফেলুদা, ওটা আমার দাদা হয়। এই পেচি, তোদের মতো মেয়েদের আমি ভালো করে চিনি রে। হ্যাঁ, তোদের তো প্রেম শুরু হয় যাকে কাকা বলবে তার সঙ্গে, আবার যাকে দাদা বলবে তার সঙ্গে। এদিকে পিসির ছেলে, মাসির ছেলে, মামার ছেলে, এদেরকে নিয়েই তোমাদের প্রেমের কাহিনী শুরু হয়। তুমি যা বলবা তাই ঠিক, আমরা মনে হয় ধান চালের ভাত খাই না। তুমি একদম ঠিক বলেছো কালুদা। মেয়েরা ভাবে ছেলেরা কিছুই বোঝে না, কিন্তু আমরা সবকিছু বুঝেও যে চুপচাপ থাকি, এটা মেয়েদের মাথায় ঢোকে না, আর কোনোদিন ঢুকবেও না। এদেরকেই বলে ওভার স্মার্ট মেয়ে ছেলে। শালার আমি পড়া করে আসিনি, সেই টেনশনে চুপচাপ বসে আছি। এর আবার আরেক জ্বালা। ওরা তো আমিও করে আসিনি রে ফেলু। আমার তো খুব টেনশন হচ্ছে, ম্যাডাম যে রাগী। এই প্রচন্ড রোদে মাঠের মধ্যে কান ধরিয়ে যদি দাঁড় করিয়ে দেয়, তাহলে পাছা দিয়ে ঘাম পড়বে আমার। আরে আমি থাকতে তোরা এত টেনশন করছিস কেন? ম্যাডাম যত রাগী হোক না কেন, ওটা আমার কাছে কোনো ব্যাপারই না। তোরা যেটা জানিস সেটার উত্তর দিবি, বাকিটা আমার কাছে ছেড়ে দে। ঠিক আছে দাদা। এই তোরা সবাই চুপ কর, ম্যাডাম আসছে। গুড মর্নিং ম্যাডাম। এই এবার তোমরা সবাই বসে পড়ো। বাবার হোটেলে খাই, পড়াটা করে এসেছিস তো? পড়া না হলে তোদের কপালে আজকে দুঃখ আছে। ম্যাডাম, সুখ দুঃখ নিয়েই তো মানুষের জীবন। আজকে যদি দুঃখ হয়, কাল অবশ্যই সুখ হবে ম্যাডাম। এই পেচি, আমাকে বেশি জ্ঞান দিও না। জ্ঞান দেয়নি ম্যাডাম, এটা একদম বাস্তব কথা। তাহারে পেচি, তোর দাদু কি এখনো বেঁচে আছে? এসব কি বলছেন ম্যাডাম? বেঁচে আছে মানে একদম সুস্থ স্ট্রং হয়ে আছে। ম্যাডাম তাহলে শুনুন, আমি আর আমার দাদু বাজারে ঘুরতে গেছি। কাপড়ের দোকানে গিয়ে দাদু দোকানদারকে বলল, ও দোকানদার ভাই, তোমার দিদার জন্য একটা ব্রা দেখাও তো। দোকানদার ভাই বলল, দাদু দিদার সাইজ কত? দাদু বলল, ধরলে ডিম আর ছেড়ে দিলে অমলেট। দাদুর এই কথা শুনে আমার হাসতে হাসতে প্যান্টের ভিতরে হিসু হয়ে গেছিল ম্যাডাম। কিন্তু সব থেকে মজার ব্যাপার হলো, আমার যে হিসু হয়েছে আমি এটা কাউকে বুঝতে দেইনি ম্যাডাম। এই পেচি, তোমার এই ফালতু কথা শোনার জন্য আমি এখানে আসিনি। বাবার হোটেলে খাই, এর বিস্তারিত বলো। ম্যাডাম আসলে আমার কালকে রাতে হয়েছিল, তাই পড়তে বসতে পারিনি। পড়া ধরলেই নাটক শুরু। তোর আবার কালকে কি হয়েছিল? মাথায় তো কিছু নেই, শুধু রাগটাই দেখাতে জানে। আমি কি বলতে চাইছি একবারও বুঝতে চাইলো না। কি হলো রে, কানে কথা যাচ্ছে না? তাড়াতাড়ি বল, কি হয়েছিল কালকে? মানে এইটা আমার ওইটা। ম্যাডাম আসলে আমার বলতে লজ্জা লাগছে। ম্যাডাম আপনার মাথায় কি কিছু নেই? ও বলতে চাইছে মেয়েদের যেটা মাসে মাসে হয়, তার মানে ওর শরীর খারাপ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবার আমি বুঝতে পেরেছি। আমি তোদের মতো মাথা মোটা না। এই পেচি, কান ধরে দাঁড়িয়ে থাক। এই ফেলু, খুব তো ভাষণ মারলি। বাবার হোটেলে খাই, এর বিস্তারিত বল। দুনিয়াতে এত পড়া থাকতে বাবার হোটেলে খাই এই পড়াটাই পেয়েছে। এটা আমি পড়ে আসিনি ম্যাডাম। না না, পড়া হয়নি বললে চলবে না, তোমাকে বলতেই হবে, না হলে আমার থেকে রাগী কেউ হবে না। ম্যাডাম তাহলে শুনুন, আপনি কি বাবার হোটেলে খাননি, নাকি আকাশ থেকে ধপাস করে পড়ে গেছেন? আমার বয়সের ছেলে মেয়ে সবাই এখন বাবার হোটেলেই খায়। এই বয়সে কে কাজ দেবে আমাদেরকে? আপনি দেবেন? চলুন তাহলে আমি কাজ করতে যাব আপনার সাথে। কিন্তু হ্যাঁ, আপনিও একটা কথা মনে রাখবেন ম্যাডাম, আমার কিন্তু বয়স জমেনি। তবুও যদি আপনি আমাকে দিয়ে কাজ করান, তাহলে আপনাকেও জেলের ভাত খাইয়ে ছাড়বো কিন্তু। হ্যাঁ ঠিক আছে বাবা ফেলু, এবার তুমি গুড বয়ের মতো বসে পড়ো। সাব্বাস ফেলু, উত্তর দিয়ে তো একেবারে ফাটিয়ে দিলি রে। আমার মনে হচ্ছে তুই বড় হয়ে আইপিএস অফিসার হবি। ওরে বাবারা, আমি চাই এই দুদিনের জীবনে পড়ালেখা করে ভবিষ্যতে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে। কেউ ডাক্তার হবে, কেউ পাইলট হবে, আবার কেউ ইঞ্জিনিয়ার হবে। ম্যাডাম সবাই বলে দুদিনের জীবন, কিন্তু আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না। কি বাবা? তাহলে আমি যে 25 বছর ধরে বেঁচে আছি, আমি আবার অমর হয়ে যাইনি তো? এই কালু, এই আমার দিকে তাকা। নিজেকে তুই খুব চালাক মনে করিস, তাই না? নে, আবার রাগ দেখাচ্ছে। বলতো বিয়ে আর মোবাইলের মধ্যে পার্থক্য কি? ম্যাডাম বিয়ে করার পরে আর মোবাইল কেনার পরে সব মানুষের একটাই আফসোস হয়। সেটা কি? ইস, আর দুদিন অপেক্ষা করলে এর চেয়ে ভালো মডেল পেতাম।
এবার বলো মেসেজ বলতে কি বোঝো? ম্যাডাম, যারা প্রেম ভালোবাসায় জড়িত আছেন তাদের ফোনে মেসেজের রিপ্লাই যদি কিস্তির মতো দেরিতে আসে তাহলে বুঝে নিও তোমার প্রিয় সোনামোনা মানুষটা অন্য কোথাও লোন নিয়েছে। দিনের পর দিন তোমাদের ভবিষ্যৎ অন্ধকারে নিয়ে যাচ্ছ। আমি এখন বুঝতে পারছি পড়াশোনা করে ভবিষ্যতে তোমরা অশিক্ষিতই থেকে যাবে। উত্তর তো আমি ঠিক দিয়ে দিয়েছি, অশিক্ষিত হলে কি আর উত্তর দিতে পারতাম? এগুলো কে কাকে বোঝায়? এই কালু, এই তোর কি কোনো গার্লফ্রেন্ড আছে? ম্যাডাম, আমার জীবনে আমি প্রথম একটা মেয়েকে প্রপোজ করেছিলাম। তারপর কি হলো? তারপরে হলো এই যে মেয়েটাও অ্যাকসেপ্ট করে নিয়েছিল, ফোন নাম্বার দিল আর বলল আমার বাড়িতে মা বাবা ভাই বোন সবাই আছে, তুমি আমাকে ভুল করেও ফোন করবে না, মেসেজ করবে, কেমন? আমি মেসেজে তোমার সাথে কথা বলবো। মেয়েটার নাম ছিল হানি। আমি মনের আনন্দে রাত্রেবেলা কি লিখবো ভেবে না পেয়ে গুড নাইট হানি মেসেজ করে পাঠিয়ে দিলাম। ওই দিক থেকে গার্লফ্রেন্ডের মা রিপ্লাই দিল তোমার হানি ঘুমিয়ে পড়েছে, আমি মৌমাছি বলছি, আর কোনোদিন যেন মেসেজ না আসে, না হলে উঠতে উঠতে তোমার বাড়িতে গিয়ে আমার যে ইঞ্জেকশনটা আছে তোমার পাছায় মেরে দিয়ে আসবো। এই কালু, অনেক উত্তর দিয়েছিস, এবার কানটা ধরে দাঁড়িয়ে থাক। কান যখন ধরতেই হবে তাহলে এতক্ষণ ধরে উত্তর দিয়ে আমি কি করলাম? এই কি বলতে চাইছিস তুই? না কিছু না ম্যাডাম। ম্যাডাম, এরা কেউ পড়া করে আসেনি, সময় নষ্ট না করে আপনি আমাকে জড়িয়ে ধরুন। কি বললি রে হারামজাদা? না মানে ম্যাডাম, আমি বলতে চাইছি আপনি আমাকে পড়া ধরুন। এই ফটকে, নিজের মাথার চুল নিজে ছিঁড়ছিস কেন? পাগল টাগল হয়ে গেলি নাকি? আমার আর পড়াশোনা ভাল লাগে না ম্যাডাম, মনে হচ্ছে দিল্লিতে গিয়ে টাকা পয়সা ইনকাম করি। মাথার মধ্যে গোবর ঢোকা থাকলে পড়াশোনা কি আর মাথায় ঢোকে? তা যাবি যখন দেরি করছিস কেন? টাকা ইনকাম করে বাবা মাকে পাঠালে তাদের তো অনেক হেল্প হয়। ম্যাডাম, আপনি আমার ব্যাপারটা বুঝতেই পারছেন না। কি বুঝতে পারছি না? আমি সবই বুঝি। ম্যাডাম, আসলে হয়েছে কি, ভৌতবিজ্ঞান স্যার বলে জল জমে বরফ হয়, মাথায় তো আমার পুরোপুরি ঢুকে গেল। তারপর যখন জীবন বিজ্ঞান স্যার বলল জল জমে ডেঙ্গুর মশা হয়, শুনে তো আই এম অবাক, শুনে তো আমার মাথার একটা তার ছিঁড়ে গেল। ম্যাডাম, এবার আপনিই বলুন কোনটা ঠিক। আমি বুঝে গেছি তোমার দ্বারা আর পড়াশোনা হবে না। তা হারে ফটকে, বাবার হোটেলে আর কতদিন বসে বসে খাবি? এবার নিজে কিছু ইনকাম কর, না হলে সমাজ তো খারাপ বলবে। ম্যাডাম, সমাজ কি বলবে এই কথাটা শুনলে আমার খুব রাগ হয়। তাই বুঝি? উচিত কথা শুনলে রাগ তো হবেই। কোথায় আছে পচা আধার গনগন ঝাল? ম্যাডাম, তাহলে শুনুন, 3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনার খবর নিয়ে বলবে না কেন না খেয়ে আছেন। আর একদিন অন্যায় করে দেখেন, পুরো সমাজ আপনাকে নিয়ে বিচারে বসবে। তাই সমাজের কথায় নয়, আমার পরিবারের কথায় আর নিজের আত্মবিশ্বাস নিয়ে চলি। আপনি থাকেন আপনার সমাজ নিয়ে। হ্যাঁ, মুখটা বন্ধ করেন ম্যাডাম, না হলে মাছি ঢুকে যাবে তো। আমারে বাবা, কি অসভ্য ছেলে মেয়ে রে বাবা। এখনকার ছেলে মেয়েদের মুখে তো হাতই দেওয়া যাচ্ছে না, যা ইচ্ছা তাই বলে যাচ্ছে এরা। বুঝেছি, ফটকের যখন বিয়ে হবে তখন সব গরম বের হয়ে যাবে ওর। তুই আমার একটা প্রশ্নের উত্তর দে, তারপরে আমি এখান থেকে চলে যাব। আপনি একটা নয় 10টা বলুন, আমি একেবারে রেডি হয়ে এসেছি। কি রে, তুই কি সারা জীবন আইবুড়ো হয়ে থাকবি? একটা ভালো মেয়ে দেখে প্রপোজ করে বিয়েটা করে ফেল। ম্যাডাম, আমি এই বিয়ের ব্যাপারে কথা বলতে চাইছিলাম না, প্রশ্ন যখন করেই ফেললেন তাহলে শুনুন। এই শোনা, একদিন বন্ধুর বিয়েতে গিয়ে একটা সুন্দর মেয়ে দেখে আমি তাকে প্রপোজ করলাম। মেয়েটি আমাকে কিছু না বলে হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। আমি মনে মনে ভাবছি ও মনে হয় ওর ফোন নাম্বারটা লিখে আনতে গেল। আমিও এই আনন্দে মুচকি মুচকি হাসছি আর চুপচাপ বসে আছি। কিছুক্ষণ পরেই দেখছি মেয়েটার সঙ্গে কয়েকজন ছেলে এসে আমার নরম জায়গায় এমন করে মারলো যে আমি হাসপাতালে ভর্তি। 3 দিন পর যখন জ্ঞান ফিরলো তখন জানতে পারলাম যে ওই মেয়েটা আইপিএস অফিসারের স্ত্রী ছিল। ওই দিন থেকে আজ পর্যন্ত আমার বিয়ে করার শখ মিটে গেছে। ঠিক আছে বাবারা, তোমাদের ক্লাস এখান থেকেই শেষ। আমি এখন আসছি। মাথাটাও কেমন যেন টিন টিন করে চক্কর দিচ্ছে। না, আমি এখন যাই। ম্যাডাম, রাগ করে সবকিছু সমাধান হয় না। এরপরে ক্লাসে আসার আগে রাগটা একটু কম দেখাবেন, তাহলে আমরা আপনার আর মাথা ঘুরতে দেব না। হ্যাঁ বাবারা, ঠিক আছে বাবারা। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव में पानी आ गया। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। কেননা আমরা আবারও নতুন কোনো হাসির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এভাবেই খিলখিলিয়ে হাসুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।